ওসমান হাদির জানাজার জন্য প্রস্তুত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, জানাজার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন এবং কারা অংশ নিচ্ছেন সব মিলিয়ে একটু জানাবেন আমাদের। আপনি জানেন যে আসলে দুপুর 2টায় আসলে এই জানাজাটি অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে কিন্তু ময়নাতদন্ত শেষে তার হাদির মরদেহ এই জানাজা স্থলে নিয়ে আসার জন্য যে প্রস্তুতি এবং জানাজার জন্য যে প্রস্তুতির বিষয় রয়েছে মরদেহের, সেটি আসলে সম্পন্ন হচ্ছে এখন এবং সেটি সুচারুরূপে সম্পন্ন হওয়ার পরে মূলত তাকে নিয়ে আসা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনি জানেন যে 2টায় যেহেতু জানাজার সময় নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বাদ জোহর সেই সময়টি, এবং তার কিছুক্ষণ আগেই কিন্তু তাকে নিয়ে আসা হবে এবং এই উপলক্ষে কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যাপক প্রস্তুতি সেটি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন সেই নিরাপত্তা বলয় যেটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এবং এরই মধ্যে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন এই হাদির মৃত্যুর খবরে উদ্বেলিত, যারা যারা বিচারের দাবি জানাচ্ছেন, যারা তাকে ভালোবাসেন, সেই মানুষগুলো কিন্তু এরই মধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কেন্দ্রিক যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু অবস্থান করেছেন আরো আগে থেকেই। অর্থাৎ হাদির প্রতি যে ভালোবাসা সেটির কিন্তু বহিঃপ্রকাশ। দুপুর 2টায় জানাজা হলেও সকাল থেকে কিন্তু এই লোকগুলো অনেকে কিন্তু রাত থেকেও আমরা দেখেছি অপেক্ষা করছেন সংসদ ভবনের সামনে। তো সেই আয়োজন শুরুর আগ মুহূর্তের যে প্রস্তুতি সেটি আমরা দেখছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের অতিথিরাও কিন্তু এখানে অংশ নেবেন এবং সেই জানাজার যে মঞ্চ সেটিও কিন্তু প্রস্তুত রয়েছে। তো সব মিলিয়ে আসলে সেই সময়ের অপেক্ষা সবাই করছেন, অর্থাৎ বাদ জোহর তাকে জানাজা শেষে এখান থেকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে কেন্দ্রীয় মসজিদ এলাকায় তাকে কিছুক্ষণ রাখা হবে এবং সবার শ্রদ্ধা নিবেদন এবং শেষ বিদায় জানানো সেটির বিষয় কিন্তু সেখানে রয়েছে। তো সব মিলিয়ে তাকে এখন পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে তাকে কবর দেয়া হবে এবং সেই সিদ্ধান্ত কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে তার পরিবারের বরাত দিয়ে। তো সবকিছু মিলে এখন পর্যন্ত এখানকার প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সব ধরনের প্রস্তুতি রয়েছে। নিশ্চয়ই প্রতি ঘন্টায় বা এর পরের খবরে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত তুলে ধরবো। তো এই ছিল কৌরি এই মুহূর্তে ভবনের। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, কি অবস্থা দেখছেন সেখানে? আমরা ইতিমধ্যেই জেনেছি ময়নাতদন্ত শেষে হৃদরোগ ইনস্টিটিউটে হাদির মরদেহ নেওয়া হয়েছে এবং গোসল শেষে মরদেহ নেওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজার সামনে। এখন সেখানে অবস্থা কি দেখছেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নিশ্চয়ই করে সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং কি নিরাপত্তা ব্যবস্থা প্রায় 7,000 বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সদস্য সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থারা কাজ করছেন। প্রায় 7,000 সদস্য এই জানাজাকে কেন্দ্র করে। আমি যদি একটু বড় করে একটু দেখাতে চাই, বড় পরিসরে যদি একটু দেখাতে চাই যে এই হাদির জানাজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার শুভাকাঙ্ক্ষী বা তাকে যারা পছন্দ করেন সেই ব্যক্তিরা বিভিন্ন দেশের প্রান্ত থেকে কিন্তু তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা সকাল থেকে দেখছি যে এই দক্ষিণ প্লাজা গেটের সামনে, ঠিক গেটের ভিতর দিয়ে তারা কিন্তু এখন সংসদ ভবনের সামনে অবস্থান করছেন এবং কি এখনো জড়ো হচ্ছেন। এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার শুভাকাঙ্ক্ষীরা, তার সহযোদ্ধারা তারা কিন্তু আসছেন। তো এক্ষেত্রে বলা যায় যে এখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর আমি যদি আরেকটু দেখাতে চাই বা সেই বড় পরিসরে যে এখনই এই জমায়েতের যে চিত্রটি সেটা আসলে সকালের যেহেতু এখন 12টা বাজে, আরো 2 ঘন্টা মানে 2টার সময় বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখনো সমাগম বেড়ে চলছেই। তার মানে ঢল নামবে এই জানাজায়, তারা যারা অংশ নেবেন তাদের উপস্থিতিতে সেই ঢলটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। আর এই ক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই, তার জানাজা আমরা যতটুকু তথ্য পেয়েছি, তার জানাজা যেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং কি শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় আজকে অনুষ্ঠিত হবে 2টায়। সেই ক্ষেত্রে জানাজার নামাজের ইমামতি যিনি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। সেই বিষয়টা কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে সেখানে বলা যায় যে
তাদের যে বিচার বা আমি যে যারা এসেছেন শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন তারা প্রত্যেকেই এই জানাজায় অংশ নেওয়ার বিষয়ে তারা যে বিষয়গুলো তুলে ধরছেন যে তাদের কণ্ঠে ছিল প্রতিবাদী স্লোগান এবং কি বলেন হাদির হত্যার সঙ্গে যারা জড়িত মূলত তাদের গ্রেফতার করতে হবে, যদি গ্রেফতারে ব্যর্থ হয় তাহলে এই দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবিও কিন্তু তারা করছেন এবং কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী পুলিশ সদস্য সহ প্রায় 7,000 সেটা কিন্তু কিছুক্ষণ আগেই জানানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি এখানে যদি আরেকটু বলতে চাই যে এখান থেকে কিন্তু জানাজা শেষ করে আসলে তাকে কিভাবে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে সেটাও অপেক্ষা করতে হবে বা দেখতে হবে। তো সবকিছু মিলেই বলা যায় যে পরবর্তীতে আমরা হয়তোবা এই যে জমায়েত যা বড় পরিসরে যে জমায়েত সেই জমায়েতের দৃশ্যপটটা আমরা হয়তোবা পরবর্তী সংবাদে দেখানোর চেষ্টা করব বৃহৎ আকারে যে এখনই যে জড়ো হয়েছেন বা শুভাকাঙ্ক্ষীরা যারা এসেছেন। তো শেষ পর্যায়ে আমি একটু বলতে চাই যে তাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে সেটা আসলে কিভাবে নিয়ে যাওয়া হবে সেই সিদ্ধান্তটা আসলে অপেক্ষা করতে হবে। তো এই ছিল এখান থেকে কৌরি সবশেষ। জি আরিফ, ধন্যবাদ আপনাকে।